হাসিনা যখন ক্ষমতায় ছিল 3 বাহিনীর প্রধান হিজড়ার চরিত্রে অভিনয় করেছেন। এবার একটু পুরুষের চরিত্রে অভিনয় করুন। চুপ্পুকে ওখান থেকে লাথি মেরে ফেলে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করেন, তার পিছনে দাঁড়িয়ে বলেন নেক্সট 5 বছর কেউ নির্বাচন নিয়ে কথা বলবা না, রাজনীতি নিয়ে কথা বলবা না। দিস ইজ এ রিবিল্ড টাইম। ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান বাংলাদেশের সংবিধানকে বাইপাস করতে হবে। 3 বাহিনীর প্রধানকে আমরা বলবো, আমি বলবো 3 বাহিনীর প্রধানকে, আপনাদের ব্যাপারে আমার বিশ্বাস নাই, কিন্তু জনগণের বিশ্বাস অর্জনের জন্য, কেন বিশ্বাস নাই, আপনারা ভারতীয়দের দ্বারা নিয়োজিত সেনা প্রধান, নৌ প্রধান, বিমান বাহিনীর প্রধান, আপনাদেরকে বিশ্বাস করার কোনো কারণ জনগণেরও নাই, আমারও নাই। কিন্তু জনগণের বিশ্বাস যদি আপনারা অর্জন করতে চান, তাহলে আপনাদেরকে আমি আহ্বান জানাবো, বর্তমান সংবিধানকে বাইপাস করুন। বাইপাস করে চুপ্পুকে বঙ্গভবন থেকে লাথি মেরে বের করে দিয়ে ডক্টর ইউনূসকে এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে আপনারা বঙ্গভবনে তাকে বসান। বাংলাদেশি ভাই বোনেরা, ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়, দেশের 20 কোটি মানুষ ব্যর্থ হবে। ডক্টর ইউনূস যদি ব্যর্থ হন, আমি ব্যর্থ হব, আপনি ব্যর্থ হবেন। ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়, পুরো বাংলাদেশ ব্যর্থ হবে। ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়, ভারত জিতে যাবে। ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়, বাংলাদেশের শত্রুরা জয়ের হাসি আসবে। কোন অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশকে হারতে দেওয়া যাবে না, বাংলাদেশকে জিততে হবে। আমরা ডক্টর ইউনূসের মতো একজন যোগ্য মানুষকে পেয়েছি, আমাদের বাংলাদেশের মানুষের জন্য ভাগ্যের ব্যাপার। এই মুহূর্তে প্রফেসর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে কঙ্কাল সর্বস্ব একটা রাষ্ট্রীয় ভঙ্গুর অবকাঠামো, যেখান থেকে এই অবকাঠামোকে 5 থেকে 7 বছর দরকার এই কঙ্কালটাকে, রাষ্ট্রীয় এই অবকাঠামো, ভঙ্গুর এই অবকাঠামোকে স্ট্রাকচারালি দাঁড় করিয়ে এটাকে যেন ঠিক মতো আবার কাজে সচল করা যায়। প্রফেসর ইউনূস উনি নিজে এই ক্ষমতাও নিতে চান নাই। প্রফেসর ইউনূস বলেছে আমার বয়স 84 বছর, আমাদের মানুষের চরিত্র আমরা জানি এটা বেঈমানের জাতি, যারা নিজেরা কাজে বিশ্বাস করে না, খালি কাজের কথার মধ্যে বকর বকর, এর বাইরে আর কোনো কাজ করে না। বলেছে আমার দরকার নাই, বিশ্বব্যাপী আমার যে অর্জন, আমি I already have my legacy, I don't have to do anything। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছে আমি এই দেশের কোন কথাবার্তার ভিতরে আমি ঢুকতে চাই না, আমি এই দেশের কোন দায়িত্ব নিতে চাই না। মনে আছে আপনাদের? নির্লজ্জ বেহায়া জাতি আপনারা। আপনাদের জন্য দেশে কোনো সঠিক রাজনৈতিক নেতা তৈরি হয় না, আপনাদের জন্য দেশের দেশপ্রেমিক কোন নেতা তৈরি হয় না, আপনাদের মতো হারামজাদা রাজনীতিবিদ তৈরি হয় না, দল নীতি করার জন্য লোক তৈরি হয়। আপনারা দেশের জন্য রাজনীতি করেন না, আপনারা পরিবারের জন্য রাজনীতি করেন, পেটের জন্য রাজনীতি করেন। আপনারা নির্লজ্জ বেহায়া হারামজাদার মতো লোকজন, আপনারা সামাজিক প্রস্টিটিউট, আপনাদের কোনো নীতিবোধ নাই, আপনারা নির্লজ্জ বেহায়ার জাতি। আপনারা মনে করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওখান থেকে ট্রেনে নামালে আপনারা ভাগ বসাবেন, ভারত আবার আপনাদের ধরে হাসিনার মতো এক মঙ্গা চুতমারানিরে গণভবনে ঢুকে যেভাবে করেছে আপনাদেরকেও তাই করবে এবং আপনারা সুযোগ নেবেন। আমি চাই বাংলাদেশের জনগণ যেন ভোট দিয়ে নির্বাচিত করে কে তাদের সরকার হবে, কিন্তু এটার জন্য যে পরিস্থিতি দরকার ওই পরিস্থিতি দর্শকবৃন্দ আমার দেশে এখন নাই। ডক্টর ইউনূসের উপরে অন্যায়ভাবে আবদার করে ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য আপনারা যেই ভারতীয় প্রেসক্রিপশন খেয়েছেন, মির্জা ফখরুল, মেজর হাফিজ, আপনাদের কথা বোঝা আছে, প্রণয় ভার্মা আপনাদের সাথে কথা বলেছে, রাইট? আপনারা ভারতীয় রয়ের তাবেদারি শুরু করেছেন। আমরা তার অভিজ্ঞতাকে কাজে লাগাবো, আমরা তার দূরদৃষ্টিকে কাজে লাগাবো, আমরা তার সততাকে কাজে লাগাবো,
আমরা তার প্র্যাগম্যাটিজমকে ব্যবহার করব, আমরা তার দেশপ্রেমকে ব্যবহার করব, আমরা আমাদের দেশের প্রত্যেকটা সমস্যাকে সমাধান করে তারপরে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। দর্শকবৃন্দ, এই কথাগুলো বলার জন্য আমি আপনাদের সামনে এসেছিলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই দেশটা আমার, আপনার সবার। এই দেশটাকে উপরে ওঠানোর জন্য, সমগ্র সমস্যা সমাধানের জন্য আপনি আর আমি যদি একত্রে কাজ করি, আমরা যদি একে অপরকে সহায়তা করি, যেভাবে বন্যার সময় আমরা একে অপরকে সহায়তা করেছি, তাইলে আমাদের দেশ ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। আর আমাদের সবার ভিতরে যদি স্পৃহা থাকে, আমি বিএনপি করি, আপনি বিএনপি করেন, সবাই করতেই পারেন, আমি জামাত করি, আপনি জামাত করেন, আমরা করতেই পারি। কিন্তু এই মুহূর্তে রাজনীতি নিয়ে কোনো কারাকারি পারাপারি নাই। ডক্টর ইউনূসের মতো যোগ্য মানুষ দেশ গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন, তারপরে আমরা নির্বাচনের কথা ভাব। আমি নাগরিক টিভির টকশোতে কন্টিনিউয়াসলি গালিগালাজ করতাম, তারেক রহমান কেন এটা করে না, বিএনপি কেন এটা করে না, মির্জা ফখরুল কেন এটা করে না, আমরা রীতিমতো গালিগালাজ করতাম। আমি জামাতকে বলতাম, জামাত কেন এটা করে না। তো একটা কথা, আল্লাহ যখন নির্ধারণ করে তখন একটা বিষয়ের উপরে আর কারো হাত না থাকলেও আল্লাহর হাত তো সবসময় থাকে। আল্লাহ নির্ধারণ করে রেখেছে কোটা বিরোধী আন্দোলন হবে, এবং এই আন্দোলনে ছাত্র, অভিভাবক, জনতা, পেশাজীবী সবাই রাস্তায় নেমে আসবে। রাস্তায় নেমে আসলেই সরকারের পতন। এর ভিতরে যখন রাস্তাঘাটে সবাই নেমে আসলো, তখন নির্বোধের মতো হোক, সবোধের মতো হোক, যে জন্যই হোক, আমি যে মিল্টন স্টেট ডিপার্টমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমি প্রস্তাব করলাম। আমি বললাম ডক্টর ইউনূসের যদি আমেরিকান ব্যাকিং থাকে, ইউরোপিয়ানদের ব্যাকিং থাকে, উনি সরকার প্রধান হতে পারে এবং বাংলাদেশকে একটা সচল রাষ্ট্র হিসাবে আবার উনি ফিরিয়ে নিতে পারে। তো আমরা সাবজেক্টটাকে এইভাবে নিলাম। এভাবে নেওয়ার পরে আমরা তাকে বললাম যে ওনার উপরে আলটিমেটলি এটা করাই একটা জিনিস হয়েছে যে ওনার উপরে ইনডাইরেক্টলি একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে, উনি যেন আমাদের দেশের দায়িত্বটা নেন। উনি কিন্তু এই দায়িত্ব নিতে চান না। এই দায়িত্বের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথা ছিল না। কারণ কি, যে ব্যক্তিকে পুরো বিশ্বব্যাপী সম্মান করা হয়, যে ব্যক্তিকে আমেরিকার মেডেল অব অনার দেওয়া হয়, যে ব্যক্তিকে অলিম্পিক উদ্বোধনের জন্য ডাকা হয়, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকায় ডাকা হয়, ইউরোপিয়ান কান্ট্রিতে ডাকা হয়, আফ্রিকায় ডাকা হয় সম্মান দেওয়ার জন্য, তার বাংলাদেশের এই দায়িত্ব নেওয়ার, এই জগা খিচুড়ি করার জন্য তার এত সময় ছিল না। মির্জা ফখরুল এই কথাটা কি হাসিনাকে কখনো বলেছে যে আমাদেরকে সাথে কথা বলতে হবে? দুইবার তো নির্বাচনে কথাবার্তা বলতে গেছে, লাথি মেরে আপনারা খেদাইয়া দিয়েছে, দেয় না মির্জা ফখরুল? কিছু করতে পারছে? কিছু করতে পারেন। ও প্রফেসর মোহাম্মদ ইউনূস ভদ্রলোক মানুষ, উনি তো রাজনৈতিক কর্মী না, তাই না? উনি তো আপনাদের মতো ভণ্ডামি বুঝে না, বাটপারি বুঝে না, উনি তো ইন্ডিয়ান তাবেদারি বুঝে না, রাইট? তো ভদ্রলোক মানুষ ওনাকে একটা থাপ্পড় চোপাট দিয়া, ওনারা একটা ধমক দিয়া আমরা চেষ্টা করি ওনাকে একটু সরানোর, তাই তো? মির্জা ফখরুল, আমি এতটুকু জানি উনি কেন একটা সাবজেক্ট ওনার মাথায় ঢুকে না। 16-17 বছরে একটা অকার্যকর রাষ্ট্র রাস্তার মধ্যে ফেলে ঝোগা বানিয়ে, একটা নরকঙ্কাল বানিয়ে একটা রাষ্ট্রকে ডাস্টবিনে ছুলে ফেলে হাসিনা পালিয়েছে। এবং এই কঙ্কালটা কার হাতে আমরা ধরায় দিলাম? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। আমাদের এই কঙ্কালটা তুমি হাতে নয়, এবার আমাদেরকে মানুষ বানাও। হাতে দিয়ে 2 দিন হলো না আমরা তাকে বলি আমাদের সাথে বসতে হবে। আমার কেন যেন মনে হয় প্রফেসর ইউনূস রাগ করে কবে যেন বলে বসেন, আমার এগুলোর দরকার নেই, আমি গেলাম। এ তো এই দায়িত্ব নিতে চায় না, তার উপরে আমরা জোর করে দায়িত্বটা চাপিয়েছি। আজকের আমরা পাশে বসে বলি যখন আমাদের এইটা কইরা দেন, আমাদের ওইটা কইরা দেন, আজকে তারা প্রফেসর ইউনূসের কাছে দাবি দেওয়া নিয়ে যাচ্ছে। দর্শকবৃন্দ,
সেই বিএনপি আজকে যদি মির্জা এই মুহূর্তে যদি শ্রদ্ধেয় জনাব ইউনূস সাহেবকে যদি বলে আমাদের সাথে কথা বলতে হবে, আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিতে হবে, নির্বাচন কবে হবে এটা আমরা জানতে চাই। আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, এটা রাগের কথা না, ঠান্ডা মাথায় আপনারা শুনে রাখেন। সেটা হচ্ছে ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার প্রধান হওয়া ওনার জন্য বিশাল কোনো প্রমোশন না। বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে উনি যদি বিশ্বের কোন ফোরামে যান, সেক্ষেত্রে ওনাকে যে সম্মান দেয়া হবে, উনি এমনি গেলে তার চেয়ে বেশি সম্মান ওনার প্রাপ্য এবং উনি পান। যারা ওনাকে আজকের ক্ষমতা থেকে তাড়াতাড়ি তাড়াতে চাচ্ছেন, আপনাদের স্বার্থে আপনাদের দিকে তাকিয়ে বলুন, আপনারা 2 বার জন্ম নিবেন, 25 বার জন্ম নিবেন, আপনারা ডক্টর ইউনূস হবেন না। এবং আপনাদের মতো লোকজনদেরকে কখনো বাংলাদেশের দায়িত্ব দিয়ে আপনাদের প্রতি কেউ বিশ্বাসও করবেন না।